قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض. وقال النبي صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় দিন দরদি নামাজি পরিষ্কার থাকি আমার দিন দরদি মুরব্বিয়ানেরা মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম হুফাজ কিরাম তুলাবায়ে ইসলাম সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক মাসের ন্যায় এই মাসেতেও তিনার কালাম পাককে শোনার, জানার এবং পরবর্তীতে মানার সুযোগ দিচ্ছে, করেছেন বা করছেন। সেই রব্বুল আলামিনের প্রশংসাতে স্বতঃস্ফূর্তভাবে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে মাসে এই মজলিসে আমরা উপস্থিত হয়েছি, এটা একটি মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ পাক এই মাসকে মহান, সম্মানীয় এবং পবিত্র মাস বলেছে। রমজান মাস ছাড়া বছরে আরো কিছু মাস আছে যেগুলোকে আল্লাহ পাক মহা পবিত্র এবং সম্মানীয় মাস বলে কোরআন পাকের মধ্যে উল্লেখ করেছেন। সে মাসগুলো কি কি? এক নম্বর হলো জিলকাদ, 2 নম্বর জিলহিজ্জা, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। এই 4টি মাস। রমজান মাস ছাড়া বছরে আরো 4টি মাসকে আল্লাহ বড় সম্মানীয় মাস বলে কুরআন পাকের মধ্যে উল্লেখ করলেন। আল্লাহ পাক বলেন, তোমরা জেনে রাখো এই মাসগুলোতে তোমরা অন্যায় কাজ করে, পাপের কাজ করে, গুনাহের কাজ করে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাকের এই নির্দেশ দ্বারা কি বোঝা যায়? এই মাসগুলোতে আমরা যদি পাপের কাজ করি, গুনাহের কাজ করি, অন্যায় কাজ করি, তাহলে অন্যান্য মাসের থেকে বেশি জঘন্যতম। আর যদি এই মাসগুলোতে আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বান্দিগি করি, বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করি, হারাম থেকে যদি বেঁচে থাকি, আমাদেরকে আল্লাহ পাক অন্যান্য মাসের থেকে বেশি আমাদেরকে সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, তোমরা আল্লাহ পাকের প্রিয় মাস মুহররমের প্রতি সম্মান প্রদর্শন করো, কেননা মুহররম হচ্ছে আল্লাহ তাআলার একটি সম্মানীয় মাস। যদি তোমরা মুহররম মাসে সম্মান দিতে পারো, আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে সম্মান দেবেন এবং তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কথা হলো, এই পবিত্র মাস, এই পবিত্র মাসে একটা কিছু না করলে হয় না। তাই আমরা অনেকে এই মুহররম মাসে রোজা রাখি, অনেকে আমরা এই মুহররম মাসে নামাজ পড়ি, অনেকে আমরা এই মুহররম মাসে ইসালে সওয়াব করি, অনেকে আমরা কুরআন তেলাওয়াত করি, দান খয়রাত করি। আমরা বিভিন্ন রকমের নেকির কাজ আমরা বেশিরভাগ করে থাকি।
আবার কিছু মুসলমান আছে এই মুহররমটাকে অন্যভাবে পালন করে। তাদের নামাজ নাই, তাদের রোজা নাই, তাদের ইবাদত বান্দিগি নাই, তাদের ইসলামের সওয়াব নাই, তাদের আছে লাঠি, তাদের আছে তলোয়ার, তাদের আছে বড় বড় ছুরি, তাদের আছে তাজিয়া, তাদের আছে মদ, তাদের আছে ঢোল, তাদের আছে এই সমস্ত হারাম জিনিসগুলো। তারা এইগুলো দিয়ে আল্লাহকে খুশি করছে, ইমাম হাসান ইমাম হুসাইনকে খুশি করে। তারা এই লাঠি দিয়ে, তলোয়ার দিয়ে, মদ দিয়ে, তারা ঢোল বাজিয়ে, তারা তাজিয়া দিয়ে ইমাম হাসান হুসাইনকে খুশি করে। এটা শরিয়াতের মধ্যে অংশ, এটা শরিয়াতের কোনো অংশের মধ্যে পড়ে কথা বলে? এটা শরিয়াতের কোনো অংশ নয়। যারা পালন করছে এরা মুসলমানদের কলঙ্ক, মুসলমানদেরকে বদনাম করার চেষ্টা করে। আপনি চলে যান বিভিন্ন বিহারি এলাকাগুলো, যেখানে চাদর চড়ানো হয়, কবরে চাদর, মাজার পুজো করা হয়, সেই সমস্ত জায়গাগুলো দেখেন আজকের দিনে কি হয়। এটা শরিয়াতের কোনো অংশ নয়, এটা শরিয়াতের কোনো অংশের মধ্যে পড়ে না। যে এটাকে সমর্থন করে, যে করে, যে এটাকে সমর্থন করে তারাও হারাম কাজ করে, যারা এই কাজের মধ্যে লিপ্ত আছে তারাও হারাম কাজ করে। এটা কোনো ইসলামের অংশ নয়, শরিয়াতের অংশ নয়, হাদিস কুরআনের অংশ নয়। এই মুহররম মাসে বিশ্বনবী বলেছেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান খালিফু ফীহি আল-ইয়াহুদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, ইহুদিরা একটি রোজা রাখছিল। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রেখেছো কি ব্যাপার? তখন ইহুদিরা বলেছিল, আমরা ফিরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ফিরাউনের হাত থেকে বেঁচে ফিরেছিল, আল্লাহ পাক বাঁচিয়েছিল তাদের থেকে, ওই জন্য আমরা খুশিতে একটি রোজা রাখি। বিশ্বনবী বললেন, আমার ভাই মুসার থেকেও আমাদের হক বেশি, আমরা দুটো করে রোজা রাখব। বিশ্বনবী বললেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। সাহাবাদেরকে রাসূল বললেন, তোমরা 10 দিনের এই আশুরা 10 দিনের একদিন আগে নয় একদিন পরে রোজাটা বাড়িয়ে নিও, অর্থাৎ 2 দিন রোজা রাখতে হবে। আমরা ইনশাআল্লাহ সকলেই দুটো করে রোজা রেখেছি। মাদ্রাসার ছাত্ররা, তলাবা, উস্তাদ সকলেই আমরা দুটো করে আমার রাসূলের সুন্নাতকে পালন করেছি। কথা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা দুটো করে রোজা রাখবে। ইহুদিরা একটা রোজা রেখেছিল, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ একটা করে রোজা রাখবে। আমরা দুটো করে রোজা রেখেছি। কেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর শুকর গুজার বেশি করেছেন, এই জন্য দুটো রোজা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের মাসে শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে। কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, যে ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি,
যে ইমাম হাসান হুসাইনের সঙ্গে দুশ্মনী করলো, তাদেরকে কষ্ট দিল, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলো সেজন্য আমি রাসূল আমাকে মহব্বত করলো, যে ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিল সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা ইমাম হাসান হুসাইনকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। তিনারা শহীদ হয়েছিল আমাদের মতো গুনাহগার উম্মতিদের নাজাতের জন্য। বিশ্বনবীর নওয়াসা ইমাম হাসান হুসাইন যদি একবার বরদোয়া করে দিতেন তাহলে ইজিদের বংশ নির্বংশ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত। কিন্তু তিনি বরদোয়া করেননি, তিনি হাসি মুখে শাহাদাতের পানি পান করেছিলেন শুধুমাত্র আমাদের নাজাতের জন্য। বলুন একবার সুবহানাল্লাহ। তাহলে তিনাদের জন্য